ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বাংলাদেশের নাটক ও ওটিটিতে সীমাবদ্ধ থাকলেও কলকাতার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। অন্তু ঘোষের নির্মাণে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ফারিন। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন। এবারের সুযোগটা আরও বড়। কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন, সাথে থাকছেন মিঠুন চক্রবর্তী। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিন, তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না। সবশেষ তথ্য অনুযায়ী কাজটি ছেড়ে দিতে হয়েছে তাকে। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামক একটি সিনেমা করতে পারছেন না ফারিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার কোনো সিনেমা হাতছাড়া হলো তার। প্রতীক্ষার শুটিং শুরু করার কথা ছিল নভেম্বরে, তবে চলতি মাসে ছিল প্রি প্রোডাকশনের কাজ। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিনের। অভিনেত্রী জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি। গত রবিবার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিনের। সে সময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিন বলেন, নভেম্বর মাসে শুটিং করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না, আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়া অনিশ্চিত। এসব কারণেই সিনেমাটিতে আমার আর কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না। তবে এই সিনেমা থেকে সরে হাঁপ ছেড়ে বেঁচেছেন বলে জানান ফারিন। তিনি বলেন, সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। এই শিডিউলে নতুন আরেকটি কাজ নিয়েছি, এটিও একটি বড় বাজেটের কাজ। তবে দেব ও মিঠুনের মতো তারকাদের সঙ্গে কাজের সুযোগ হারানোই কিছুটা আফসোসও আছে। এর আগে পাত্রী চাই নামে কলকাতায় আর একটি সিনেমায় কাজের কথা ছিল ফারিনের, সেটিও গত বছর বাতিল হয়ে যায়।